আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টাফ অফ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে মাইক্রোসফট আউটলুক 2013 এর আমরা ভিউ সেকশনের কাজগুলো দেখব। সো আমরা এখানে ভিউ সেকশনের আন্ডারে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি: ভিউজ, পেজ মুভমেন্ট, শো, জুম, উইন্ডোজ, ম্যাক্রোস এবং শেয়ার পয়েন্ট। সো ভিউয়ার্স, আমরা প্রথম যেটা ভিউজ দেখতে পাচ্ছি, ভিউজ সম্পর্কে আসলে আমরা হোম সেকশনেই অল্প বিস্তর আলোচনা করেছিলাম। এখানে যে নিচে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এবং জুমের যে অপশন দেখতে পাচ্ছেন সেটাই আসলে ভিউজে আবার আপনার অ্যাপ্লাই করা হয়েছে। ভিউজে আসলে এটা ভিউজ থেকে ওখানে শর্টকাট হিসেবে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, এখানে আমরা যদি প্রথম যে অপশন আছে, এটা বাই ডিফল্ট একটা অপশন, প্রিন্ট লেআউট। সো প্রিন্ট লেআউট অপশনেই মূলত বাই ডিফল্ট থাকে। যখন আমরা রিড মোড নিব তখন এটা বইয়ের মতো করে আপনার সামনে উপস্থিত হবে। তো আমরা চাইলে এখানে বামে অথবা ডানে আমরা বইয়ের মতো করে এটা পড়তে পারি। সো আমি স্ক্যাপ দিয়ে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমরা যদি ওয়েব সেকশনে কীভাবে পেজটা দেখতে কেমন লাগে এটা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েব লেআউট যখন দিব তখন আমাদের ওয়েব পেজের স্টাইলে এটা আমাদেরকে শো করবে। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে এই তিনটা অপশনে দেখতে পারলাম। সো ভিউয়ার্স, আমরা এখানে তিনটা অপশন দেখলাম। এরপরে আমরা যেটা দেখতেছি ভার্টিক্যাল হচ্ছে যে আমাদের পেজটা যে পোর্ট্রেট মোডে আছে, এটাই হচ্ছে আসলে ভার্টিক্যালি আমাদেরকে দেখাচ্ছে। সো ভিউয়ার্স, এরপর যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শো অপশন। শো অপশনের মধ্যে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে রুলার, তারপরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে নেভিগেশন প্যান। সো আমরা যদি রুলারটা উঠাই দিই, এখানে আপনার সামনে আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছেন যে উপরে ডানে বামে একটা স্কেল ছিল। যখন আমি আবার রুলারে ক্লিক করব তখন আমাদের সামনে এবং বামে সেই স্কেলটা আবার শো করবে। তো এক্ষেত্রে আমরা উপরে এবং বামে আমাদের কতটুকু অংশ ছাড় আছে এটা আমরা এই স্কেল রুলার অপশনে ক্লিক করে কিন্তু আমরা বুঝতে পারি। যেমন ধরুন এখানে টপে কত ইঞ্চ আমাদের গ্যাপ আছে এবং পাশে কত ইঞ্চি গ্যাপ আছে, এটা আমরা রুলার সেকশন থেকে বুঝতে পারি। সো সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি, গ্রেডিয়েন্ট অপশন যখন আমরা দিব আসলে আমাদেরকে এটা একটা খালি পেজে গেলে আমরা বেশি বুঝতে পারবো। আমাদেরকে ছোট বক্স আকারে একটা গ্রেডিয়েন্ট শিট আকারে শো করবে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো যদি আপনার শেপ থাকে, আপনার শেপ, যেমন ধরুন এখানে ইনসার্ট থেকে আমি শেপ নিয়ে আসলাম যে আমি এখানে একটা কিছু আঁকবো। সো এটাকে আপনি এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আরও স্পেসিফিকভাবে আপনি চাইলে আঁকতে পারেন। সো এই হলো ভিউয়ার্স গ্রেডিয়েন্ট সেকশনের কাজ। সো আমি গ্রেডিয়েন্ট সেকশনটা উঠাই দিলাম। দেন নেভিগেশন প্যান আপনি যখন দিবেন তখন আসলে আপনার বাম পাশে বেশ কয়েকটা অপশন শো হবে, এই হেডিংস এবং পেজ এবং রেজাল্ট। সো হেডিংটা হচ্ছে যে আপনি এখন যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছি আমাদের এটার হেডিংসে কি আছে, মানে হেডিং সেকশনে আমাদের কি রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। সো দেন হচ্ছে পেজ। আমাদের এখানে যদি মাল্টিপল পেজ থাকে সেক্ষেত্রে আমাদেরকে মাল্টিপল পেজ শো করবে, আর যদি আমাদের এখানে মাল্টিপল পেজ না থাকে দেন একটা পেজ যদি থাকে তাও শো করবে। সো পেজ সেকশনের কাজ হচ্ছে আমাদের কয়টা পেজ আছে সেটা শো করা এবং যখন যে পেজে সিলেক্ট করব সেই পেজে আমাদেরকে নিয়ে যাওয়া। সো দেন রেজাল্ট অপশনে হচ্ছে আমাদের টেক্সটের মধ্যে কোনো কমেন্ট আছে কিনা এগুলো আমাদেরকে রেজাল্ট সেকশনে বলে দিবে। সো এটা আমি কেটে দিচ্ছি, নেভিগেশন সেকশনটা কেটে দেওয়ার পরে এরপরে জুম সেকশনের আন্ডারে আমরা বেশ কিছু আইটেম দেখতে পাচ্ছি। সো আমরা প্রিভিয়াস পর্বে দেখেছিলাম যে হোমের মধ্যে আমরা এখান থেকে নিচের দিকে যে শর্টকাট আইটেম আছে, শর্টকাট আইটেম থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারি। তো জুম ইন জুম আউট এটা ছাড়াও এখান থেকে আমরা চাইলে 200% দিয়ে যখন ওকে করবো তখন এটা 200%, অথবা এটা যদি 75% দিয়ে তাহলে ওকে করি দেন 75% ছোট হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, এটা নর্মালি 100% থাকে, অথবা জুম থেকে আমরা 100% করে দিতে পারি দেন ওকে করে দিলাম। সো এখন এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, ওয়ান পেজ, মাল্টি পেজ, হ্যাঁ, এবং পেজ উইথ। সো যখন আমি ওয়ান পেজ দিব তখন আমাদেরকে এক পেজে শো করবে, দেন যদি আমি মাল্টিপল পেজ দিই তখন আমাদের পাশাপাশি পেজগুলো দেখাবে। এবং এখন আমরা যদি পেজ উইথ দিই তাহলে আমাদের নর্মাল যে স্টাইলে আমাদের ওয়ার্ডটা আমাদের সামনে শো হয়, প্রথম যে অবস্থায় আমাদের ওয়ার্ডটা আমাদের সামনে ওপেন হয় সেই অবস্থাতে আপনাকে নিয়ে যাবে। সো ভিউয়ার্স, এরপরে যেটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ সেকশনের আন্ডারে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল এবং স্প্লিট। তো আমি বাম পাশ থেকে শুরু করি। স্প্লিটটা হচ্ছে আপনি যদি আপনার টেক্সটটাকে দুই ভাগে ভাগ করতে চান তাহলে স্প্লিট যখন দিই তখন আসলে আমাদেরকে উপর নিচে দুইটা ভাগে আমাদের লেখাটাকে দেখায়। দেখেন এখানে একটা অংশ এবং এইখানে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, স্প্লিট রিমুভ করে আমরা স্প্লিট অপশনটাকে আমরা রিমুভ করে দিলাম। তো এরপর নিউ উইন্ডোজে যখন ক্লিক করব তখন আমাদের সামনে আসলে নতুন একটা উইন্ডোজ
ওপেন করবে আগে, মানে আমাদের হোম সেকশনে নিয়ে যাবে আমাদেরকে। আমরা যে ভিউ সেকশন ছিলাম, ভিউ সেকশন থেকে আমাদেরকে বাই ডিফল্ট হোম সেকশনে নিয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি ভিউ সেকশনে চলে যাচ্ছি। ভিউ সেকশন থেকে আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে উইন্ডোজের আন্ডারে ভিউ সাইড বাই সাইড। সো ভিউ সাইড বাই সাইড যখন আমরা ক্লিক করব, তখন আমাদেরকে যদি দুইটা ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা সাইড বাই সাইড দেখতে পাবো। যেমন ধরুন আমি এখানে একটা ওকে দিলাম, এখানে পাশাপাশি আমাদেরকে দুইটা ডকুমেন্ট আকারে দেখাবে। তো আপনি যদি দুটো ডকুমেন্ট নিয়ে কাজ করেন, অনেক সময় দেখা যায় বাম পাশের সাথে ডান পাশের কোনো অসামঞ্জস্য আছে কিনা চেক করবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটা ইউজ করার মাধ্যমে কিন্তু আপনি হেল্প নিতে পারেন। সো ভিউয়ার্স, আমি এটাকে কেটে দিচ্ছি এবং আমি আবার ভিউ সেকশনে চলে গেলাম। ভিউ সেকশনে এরপরে যেটা দেখবো আমরা শেয়ার পয়েন্টের মধ্যে আমরা যখনই শেয়ার পয়েন্ট প্রপার্টিসের মধ্যে ক্লিক করব এবং সেটা এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা চাইলে আমাদের ক্লাউড অথবা যে কোনো একটা অনলাইন স্টোরেজ যদি থাকে সেখানে আমরা এটাকে স্টোর করে রাখতে পারবো। সো ভিউয়ার্স, এই হচ্ছে শেয়ার পয়েন্টের কাজ, যে আমরা যদি অনলাইনে কোনো জায়গায় স্টোর করতে চাই সেটা আমরা শেয়ার পয়েন্ট থেকে সেভ করে রাখতে পারবো। সো ভিউয়ার্স, এই ছিল ভিউ সেকশনের কাজগুলো। তো আপনাদের কোনো অংশের কাজ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা গত পর্বের ভিডিও দেখেননি তারা আমাদের প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আগামী পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।